অপারেশন সিঁদুর থেকে শুরু করে মহাকাশ যাত্রা সর্বত্রই এগিয়ে ভারতের মেয়েরা, কোনো ক্ষেত্রেই আর পিছিয়ে নেই ভারতের নারীরা। তবে এখনো পিছিয়ে মহিলাদের নিরাপত্তা। তাই ডারউইন ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনায় কন্যাশ্রী সেলফ ডিফেন্স একাডেমি 5 থেকে 35 বছরের মেয়েদের জন্য একেবারে বিনামূল্যে আত্মরক্ষার প্রশিক্ষণ দিচ্ছে এই একাডেমি। রাস্তাঘাট থেকে কর্মস্থল এমনকি নিজের বাড়িতেও পুরোপুরিভাবে নিরাপদ নয় মহিলারা। এখন সেলফ ডিফেন্স বা আত্মরক্ষা কিন্তু কোনো অপশন নয়, প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক কল্যাণ ঘোষের উদ্যোগে ডারউইন ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনায় কন্যাশ্রী সেলফ ডিফেন্স একাডেমি। কন্যাশ্রী সেলফ ডিফেন্স একাডেমি, কিন্তু এই সেলফ ডিফেন্স একাডেমি কিন্তু কোনো সাধারণ সেলফ ডিফেন্স একাডেমি নয়। এখানে কিন্তু একেবারে বিনামূল্যে সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে 5 থেকে 35 বছরের প্রতিটি মহিলার জন্য। কিন্তু এখানে সপ্তাহে 2 ঘন্টা করে সেলফ ডিফেন্সের ট্রেনিং, ক্যারেটে ট্রেনিং দেওয়া হচ্ছে। এক্ষুনি দেখতে পাচ্ছেন আমার পেছনে, এখানে কচি কাঁচা থেকে শুরু করে 8 থেকে 80 সবাই কিন্তু এখানে প্রশিক্ষণ নিচ্ছেন আত্মরক্ষার জন্য। একটা সমাজ দাঁড়িয়ে থাকে মহিলাদের উপরে। মহিলারা যত সামাজিকভাবে শিক্ষিত হবে, শারীরিকভাবে উন্নত হবে এবং নিজেদের যখন প্রয়োজনীয়তা নিজেরা অনুভব করবে, তাদের যে তৈরি করা এই যে ভাবনা, এই ভাবনাটাকে রূপায়িত করার জন্যই আমার এই উদ্যোগ। এই উদ্যোগের মধ্য দিয়ে আমি মনে করি যে এলাকার মহিলারা স্বাবলম্বী হবে, যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেই, একই সঙ্গে শারীরিকভাবেও স্বাবলম্বী হবে। প্রতিটা মেয়ে আজকে নিজেদের ওপরে আত্মস্বয়ংবর হোক এবং সেই আত্মস্বয়ংবরতার মাঝে নিজেদেরকে রক্ষা করার জন্য তারা যেন প্রতিরোধ করতে পারে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে। সেই কাজের জন্য আমরা এই বিনা পয়সায় ক্যারাটে কোচিং সেন্টারের আয়োজন করেছি। অপ্রত্যাশিত বিপদের মুখে কিভাবে নিজেকে বাঁচাতে হবে, কিভাবে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে আর কিভাবে ভয়কে নিয়ন্ত্রণ করে পরিস্থিতির সামলাতে হবে, সেই প্রশিক্ষণই দেয় সেলফ ডিফেন্স। আজকে আমাদের সমাজে যে দুর্ঘটনাগুলো যেটা হচ্ছে, তো আমার কিছু স্টুডেন্টের সঙ্গে এরকম হয়েছিল রাস্তাঘাটে। ওরা কলেজ থেকে এই ক্লাস থেকে যখন বাড়ি ফিরছিল এরকম হয়েছে, তো ওরা নিজের প্রোটেকশনটা নিজে করেছে। তো আমাদের স্যার এবং আমাদের বিধায়ক যিনি যে উদ্যোগটা নিয়েছে, তো এটাতে আমাকে যে সুযোগটা দিয়েছে তারা, এটা আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ। মহিলাদের আরও আত্মনির্ভর এবং আত্মবিশ্বাসী করে তুলতেই কিন্তু এই উদ্যোগ। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে আমি আয়ুষী, কলকাতা টিভি।